আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব গরুর কলিজা বোনা এবং চিচিঙ্গা ও কচু চিংড়ি মাছের তরকারি। চলো দেখে আসি কিভাবে রান্না করব। প্রথমে একটি কড়াই নিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেব। তেল এবং পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে তেজপাতা, এলাচ এবং গোলমরিচ দিয়ে দিব। তোমরা চাইলে এলাচ এবং গোলমরিচটা গুঁড়ি করেও দিতে পারো কিংবা আস্তেও দিতে পারো। আমি আস্তই দিয়েছি। এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, লাল লাল ভাব আকার ধারণ করবে। তখন তোমরা বাটা মশলা দিয়ে দিবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি চুলায় রান্না করছি। হ্যাঁ, মাটির চুলার রান্না ভীষণ পছন্দ আমার। এবং কারই না ভালো লাগে বলো? মাটির চুলার রান্না ভীষণ ভালো লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখবে। এরপর ভালোভাবে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে বাটা মশলা দিয়ে দিব। তোমরা বাটা মশলা কী কী দিবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং পেঁয়াজ বাটা। হ্যাঁ, আমি পেঁয়াজটা কুচি করেও দিয়েছি এবং বেটেও দিব। এটা ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিবে যাতে নিচে লেগে না যায়। মশলাটা একটু কষিয়ে নিবে। কষিয়ে হালকা পানি দিয়ে কষিয়ে নিবে যাতে মশলার ঘ্রাণটা চলে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। দেখেছো কত সুন্দর মাটির চুলার রান্না। এরপরে মরিচ এবং হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিবে। তোমরা যদি একটু ঝাল কম খাও তাহলে মরিচের গুঁড়াটা একটু কম দিবে, আর যারা ঝাল বেশি খাও তারা পরিমাণ মতো দিবে। আমি 2 চামচ করে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। মশলাটা ভালোভাবে কষিয়ে আমি কলিজাগুলো দিয়ে দিব। তোমাদের সাথে একটা জিনিস স্কিপ করে গিয়েছি, কলিজাটা আমি সেদ্ধ দিয়ে নিয়েছি। একটু হালকা হলুদ দিয়ে তোমরা সেদ্ধ দিয়ে দিবে যাতে কলিজায় থাকা ময়লাগুলো কেটে যায়। এটা ভালোভাবে কষিয়ে দিয়ে পানি দিয়ে দিবে। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। ঢাকনাটা ঢেকে দেওয়ার পর এই দেখো আমি উঠিয়ে নিলাম। এই ঝোলটা আমি টানিয়ে নিব যাতে কলিজাগুলো সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নেবে। দেখো কত সুন্দর হয়েছে। এরপর এটা একটু ঝোলটা টানিয়ে নিব। টানিয়ে নিয়ে আমি উঠিয়ে নিব। দেখো আমার হয়ে গেছে স্বাদ মতো কলিজা বোনা। কত সুন্দর ইয়াম্মি লাগছে, তাই না? তোমাদের সাথে আমি আর 2টো তরকারি শেয়ার করব। সেটা হচ্ছে কচু চিংড়ি মাছের তরকারি এবং চিচিঙ্গা কাঁঠালের বিচি চিংড়ি দিয়ে রান্না করেছি। তোমরা যদি জানতে চাও যে কিভাবে রান্না করেছি তাহলে আমার নেক্সট ভিডিওতে কমেন্ট করবে। অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দিব যে কিভাবে রান্না করেছি। আজ এই পর্যন্তই।